ভাগবত বাসুদেবায় দৈবকী নন্দায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ, তোমার মাথায় ঢালি জল অন্তিম কালে দিও স্তন। হরে কৃষ্ণ। আমি পড়ছি ভাগবতমের অমল পুরাণ কাহিনী ভূমি গীতা, তার শেষ চ্যাপ্টার। শত রজ এবং তম, এই যে জড় গুণগুলি মানুষের মনের মধ্যে যাদের পরিবর্তন দৃষ্ট হয়, কালের প্রভাবে যেন গতিশীল হয়ে ওঠে। যখন মন বুদ্ধি এবং ইন্দ্রিয় সমূহ ধীরভাবে শতগুণে স্থির হয়, সেই সময়কে যেন সত্যযুগ বলেই বুঝতে হবে। সেই সময় মানুষ জ্ঞান এবং তপস্যার যেন আনন্দ লাভ করে। হে বুদ্ধিমান দেহবদ্ধ জীব, যখন যেন ব্যক্তিগত যশ লাভের অভিপ্রায়ে নিষ্ঠা সহকারে তাদের কর্ম এবং কর্তব্য সম্পাদন করে, তখন তাকে যেন ত্রেতা যুগের পরিস্থিতি বলেই বুঝতে হবে। এই যুগের রজগুণের যেন প্রভাবই প্রাধান্য পায়। যখন লোভ এবং অসন্তোষ, অহংকার, কপটতা এবং ঈর্ষা প্রাধান্য পায় এবং সেই সঙ্গে যেন স্বার্থপর কর্মের প্রতি আসক্তি বৃদ্ধি পায়, মিশ্রতম এবং রজগণ প্রধান সেই যুগটি হচ্ছে যেন দাপর যুগ। যখন প্রতারণা, মিথ্যা ভাষণ, তন্দ্রা, নিদ্রা, হিংসা, বিষাদ, শোক, মোহ, ভয় এবং দরিদ্র প্রাধান্য পায়, তখন যেন তমগুণের প্রধান সেই যুগটি হচ্ছে যেন কলিযুগ। কলিযুগের যেন অসৎ গুণাবলীর জন্য মানুষ ক্ষুদ্র দৃষ্টি সম্পন্ন, দুর্ভাগ্য, ভুরিভোজী এবং কামুক এবং দরিদ্র হবে এবং স্ত্রী জাতি অসতী হয়ে যেন স্বেচ্ছাচারিণী ভাবে এক পুরুষ থেকে অন্য পুরুষে গমন করবে। জনপদগুলি যেন দস্যু তরস্কের যেন অধ্যুষিত হবে। নাস্তিকদের যেন কাল্পনিক ব্যাখ্যায় বেদ দূষিত হবে। রাজনৈতিক যেন নেতারা বস্তুত পক্ষে প্রজাদের ভক্ষণ করবে, আর তথাকথিত যেন বুদ্ধিজীবী ব্রাহ্মণ পুরোহিতরা হবে যেন বিষণ্ণদর পরায়ণ। ব্রহ্মচারীরা তাদের যেন ব্রত পালনে অক্ষম হবে এবং তারা যেন সুচিতা বর্জন হবে। গৃহস্থরা যেন ভিক্ষা করতে থাকবে, বানপ্রস্থীরা যেন গ্রামে বাস করবে এবং সন্ন্যাসীরা অতিশয় অর্থ লুপস হবে। স্ত্রীদের দেহ হবে যেন খর্বাকার, তারা যেন অতিরিক্ত আহার করবে। লালন পালনে অক্ষম হলেও তারা যেন বহু সন্তান লাভ করবে এবং সম্পূর্ণভাবে যেন নির্লজ্জ হবে। তারা যেন সর্বদা কর্কশ ভাবে কথা বলবে এবং চোরস্য প্রবণতা, প্রতারণা এবং অনিয়ন্ত্রিত ধৃষ্টতা প্রদর্শন করবে। ব্যবসায়ীরা যেন ক্ষুদ্র ব্যবসায়ে লিপ্ত হবে এবং প্রতারণার দ্বারা তাদের অর্থ উপার্জন করবে। এমনকি যখন কোনো জরুরি প্রয়োজন থাকবে না, তখন মানুষ যে কোনো যেন ঘৃণ্য কাজকে সম্পূর্ণ গ্রহণীয় বলেই বিবেচনা করবে। হে প্রভু, সম্পত্তিহীন হয়ে গেছেন, ভৃত্য তাকে যেন পরিত্যাগ করবে। এমনকি যেন প্রভু যদি সাধু পুরুষ হন এবং উজ্জ্বল চারিত্রিক দৃষ্টান্ত স্থাপন করেন, প্রভুরাও যেন অক্ষম ভৃত্যতে পরিত্যাগ করবে। সেই ভৃত্য যদি যেন বংশানুক্রমে সেই পরিবারভুক্ত হয়, গাভীরা যখন দুধ দিতে অক্ষম হবে, মানুষ তাদের পরিত্যাগ করবে কিংবা হত্যাও করবে। কলিযুগের মানুষেরা হবে যেন চরম দুর্দশাগ্রস্ত এবং তৃষ্ণ। তারা যেন তাদের পিতামাতা, ভাই, জ্ঞাতি এবং বন্ধুদের পরিত্যাগ করে শালিকা, ননদ এবং শালকের সঙ্গ করবে। এইভাবে যেন বন্ধুত্ব সম্পর্কে তাদের ধারণা সর্বত্রভাবে যৌন বন্ধনের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে। সংস্কৃতিবিহীন ব্যক্তিরা ভগবানের পক্ষে দান গ্রহণ করবে, ভিক্ষুক বেশ ধারণ করে এবং তপস্যার অভিনয় করে তারা যেন তাদের জীবিকা নির্বাহ করবে। যারা ধর্মতত্ত্ব সম্পর্কে কিছুই জানে না